কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি ফুচকা রেসিপি তৈরি করে দেখাবো। এটা আপনারা খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে একটু বেটে নিচ্ছি। এটা আমি ব্যবহার করব ফুচকার টক বানানোর জন্য। এই টকটা এত পরিমাণ মজার হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইরের ফুচকার দোকানের টকের থেকেও এটা খেতে আরও অনেক গুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একসাথে বেটে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড শুনে কেউ ভয় পাবেন না, এই সাইট্রিক অ্যাসিড কিন্তু খাওয়া যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা। এই সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো বানিয়ার দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর অল্প একটু গুঁড়ামরিচ। তেঁতুলের টকের থেকেও কিন্তু এই টকের টেস্ট আরও অনেক গুণ ভালো আসে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা মূলত বাইরে ফুচকা কিনে খাই টক খাওয়ার জন্য। তাই আপনারা এখন থেকে যদি এত মজাদার টক বাসাতেই তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আর বাইরে ফুচকা খেতে যেতেই হবে না। নিয়ে নিয়েছি বুটের ডাল আর সিদ্ধ করা আলু। একটা শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কুচি করে রাখা অল্প কিছু কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা শুকনো মরিচটাকে স্কিপ করতে পারেন। বাসায় তৈরি করা এই আলু ভর্তাটাও অনেক বেশি মজার হয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের মতো ম্যাগি মশলা। এটা দিলে ভর্তাটা আরও বেশি মজার হয়। ভর্তাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। বাসায় তৈরি ফুচকাতে সব কিছুই কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে, যার জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকরও হয়। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ভর্তাটাকে আরেকটু ভালোভাবে মেখে নিলেই ফুচকার ভিতরের পুরটা একদম রেডি। এবার একটা ফুচকা নিয়ে এভাবে ভেঙে নিয়েছি। আমি এই ভিডিওতে এমনভাবে ফুচকা তৈরি করার রেসিপিটা আর দিলাম না। আপনাদের কারোর যদি এই ফুচকার রেসিপিটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।